তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর কষের দিকে 7.3-র 11 দাগের যে অঙ্কগুলো রয়েছে, 11 দাগের অঙ্কগুলো আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস, তোমরা যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে। ওকে, তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, 11 দাগের 1 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে বিডি ইকুয়াল টু 4 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য কত আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস, আমি কিন্তু এখানে ছবিটি এঁকে রেখেছি। ওকে, তো এখানে কি বলেছে বলো তো, এখানে বলেছে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি ইকুয়াল টু এসি, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা কি বলেছে, সমান বলেছে এখানে। এবং কি বলেছে বলো তো, এই এ বি বাহুকে ব্যাস ধরে একটা বৃত্ত অঙ্কন করছে যা এই বিসি বাহুকে এই ডি বিন্দুতে ছেদ করেছে। এখানে এতটুকু বলা রয়েছে এবং বলা রয়েছে এই বিডি এর দৈর্ঘ্য 4 সেমি। কত সেমি? 4 সেমি এখানে বলা রয়েছে, তাই না? এটা বলা রয়েছে। আর তাহলে এই সিডি এর দৈর্ঘ্য কত এটা আমাকে এখানে নির্ণয় করতে হবে। ওকে, এটা বলা রয়েছে। তো এটা আমরা কীভাবে করবো বলো তো, এটা 11 দাগে 1 নম্বর অঙ্ক। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আমরা প্রথমে লিখব। কি বলতো, এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, একটি কি বলতো, সমদ্বিবাহু ত্রিভুজ, এটা এখানে বলা রয়েছে, তাই না? যার কি বলতো, যার এই এ বি ইকুয়াল টু এসি রয়েছে, মানে এ বি বাহুর দৈর্ঘ্যটা আর এসি বাহুর দৈর্ঘ্যটা দুটো কি সমান। যার কি বলতো এ বি ইকুয়াল টু কি বলতো এসি, তাই না? এবং কি বলতো, এবং এ বি বাহুকে কেন্দ্র করে, অর্থাৎ এ বি বাহুকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন, ওকে, বৃত্ত অঙ্কন করলে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, তাই না? এটা এখানে বলা রয়েছে। এবার দেখো, এবার কি বলেছে বলতো, এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এই বাহুটা আর এই বাহুটা কি বলতো সমান। এবার যে দুটো বাহু সমান, সে এখানে যে কোণটা রয়েছে, আমি এখান থেকে যদি লম্ব অঙ্কন যদি করি, কি বলতো লম্ব অঙ্কন করি, তাহলে কি বলতো এই লম্বটা এই বিসি বাহুকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে। কি বললাম, যদি আমি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের মানে যার দুটি বাহু সমান, যে দুটি বাহু সমান সেখান থেকে আমি যদি লম্ব অঙ্কন করি সেই তৃতীয় বাহুটার উপর, ঠিক আছে, সেই তৃতীয় বাহুটার উপর, তাহলে সে লম্বটি সেই তৃতীয় বাহুকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে। ওকে, তাহলে কি বলতো, এটা যদি আমি এই এ কেন্দ্র থেকে, অর্থাৎ এ বিন্দু থেকে আমি যদি এই বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্বটা এই বিসি বাহুকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে। তাহলে আমি কি বলতো এই এ এবং ডি কি লম্ব অঙ্কন করলাম। এবার আমি লিখবো, ঠিক আছে, এডি, অথবা কি বলতো আমি এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করলে, এবার লিখবো। ওকে, ঠিক আছে, আবার এখানে কি লিখবো তো, আবার এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করলে, লম্ব কি বলতো, লম্ব অঙ্কন করলে বিসি বাহুকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে, তাই না? বিভক্ত করে
তাই তো? কেন বলো তো? যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ সেহেতু কী বলতো, এই এডি যদি লম্ব অঙ্কন করে বিসি বাহুর উপর, তাহলে এই বিসি বাহুকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে। এবার কি দৌড়েছে বলো তো? অর্থাৎ তাহলে আমি লিখতে পারি, অর্থাৎ কী বলো তো, তার আমি লিখতে পারি বিডি ইকুয়াল টু সিডি লিখতে পারি, সিডি। অর্থাৎ কী বলো তো, বিডি ইকুয়াল টু 4 সেমি দেওয়া রয়েছে, তাই না? 4 সেমি। অর্থাৎ কী বলো তো, তাহলে আমি লিখতে পারি বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 4 সেমি, তাই না? তাহলে অর্থাৎ কী বলো তো, সিডি ইকুয়াল টু 4 সেমি। দেখো, তাই না? তাহলে এই সিডি বাহুর দৈর্ঘ্য কত? 4 সেমি, তাই না? তো স্টুডেন্টস এটা একদমই সিম্পল, জাস্ট তোমরা মনে রাখবে যেহেতু এটা কী বলতো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সেহেতু আমি যদি এই কোণটা থেকে অর্থাৎ এই বিন্দু থেকে আমি যে তৃতীয় বাহুটা অর্থাৎ বিসি বাহুর উপর যদি লম্ব অঙ্কন করি, তাহলে সেই লম্বটা এই বিসি বাহুকে সমান দুটি খণ্ডে বিভক্ত করবে। যেহেতু এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4 সেমি, তাহলে এটা কত হবে? 4 সেমি হবে। কেন হবে 4 সেমি? কারণ এই বাহুটা আর এই বাহুটা দুটি কি সমান, তাই না? ওই জন্য কত সেমি? 4 সেমি। তো স্টুডেন্টস অবশ্যই আমরা অঙ্কটি বুঝতে পারলাম। এরপর যেটা 2 নম্বর দাগের অঙ্কটি রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর 2 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে বলেছে একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব, এবি ইকুয়াল টু 4 সেমি এবং এসি ইকুয়াল টু 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস এখানে কিন্তু আমি ছবিটা এঁকে রেখেছি। তো এটা কত নম্বর? 2 নম্বর অঙ্ক। ওকে, তো এখানে কি বলেছে বলো তো? এখানে বলেছে এই এবি আর এসি পরস্পর কি উপর লম্ব বলেছে, আর এবি দৈর্ঘ্য এখানে দেওয়া রয়েছে 4 সেমি। এটা কত সেমি? 4 সেমি, ঠিক আছে। আর এটা কত সেমি দেওয়া রয়েছে? এসি 3 সেমি দেওয়া রয়েছে। তাহলে আমাকে এখানে নির্ণয় করতে বলেছে এই ব্যাসার্ধ কত, এই বৃত্তের ব্যাসার্ধ কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে, মানে এই এতটুকু অংশের দৈর্ঘ্য কত সেটা আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। ওকে, তো আমরা কীভাবে নির্ণয় করবো বলো তো? দেখো, এখানে দেওয়া রয়েছে এবি আর এসি পরস্পর লম্ব না, তাই আমি লিখবো এবি লম্ব এসি, এটা এখানে বলা রয়েছে। তাহলে এবি লম্ব কি বলতো? এসি। এবার দেখো তো এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার কেন 90 ডিগ্রি বলো তো? কারণ এখানে বলা রয়েছে এবি লম্ব এসি, মানে এই বাহুটা আর এই বাহুটা যদি লম্ব হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি হবে। তার আমি কী লিখব বলো তো? অতএব কোণ সিএবি অথবা বিএসি, কোণ বিএসি ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? তো এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি কী বুঝতে পারি বলো তো? যখন কোনো বৃত্ত এটা যদি বৃত্তের মধ্যে যদি হয় তাহলে এই কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে আমাকে বুঝিয়ে নিতে হবে তাহলে এটা কী বলতো? বৃত্তস্থ কোণ। কী বৃত্তস্থ কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। এটা আমাকে বুঝিয়ে নিতে হবে, ঠিক আছে। যেহেতু এটা কত ডিগ্রি বলেছে? 90 ডিগ্রি বলেছে। আর যেহেতু 90 ডিগ্রি বলেছে সেহেতু তাহলে এটা কী হবে? অর্ধবৃত্তস্থ কোণ হবে। তাহলে আমি কি লিখলাম? বিএসি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা কি? অতএব কী বলতো? কোণ সিএবি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, তাই না? তো অতএব কী বলতো? ব্যাস তাহলে কত হবে? বিসি হবে, বিসি, তাই না? তাহলে ব্যাস কত হবে? তাহলে বিসি হবে ব্যাস, তাই তো? দেখো বুঝতে পারলে কিনা? তাহলে ব্যাস কী হবে? বিসি হবে। যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ তাহলে ব্যাস কি? বিসি হবে। এবার আমাকে নির্ণয় করতে বলেছে এই কি ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। দেখো এবার এটা যদি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা কি? এটা অতিভুজ। এটা কি বলতো? অতিভুজ। এটা আমরা জানি, তাই না? এটা অতিভুজ এই কারণে যেহেতু এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণে বিপরীতে এই বাহুটা, আর এই বাহুটা কি বলতো? অতিভুজ। এটা আমরা জানি। এবার কি বলতো? অতিভুজের একটা সূত্র রয়েছে না? অতিভুজ বার করে নিয়ম কি বলতো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তার রূপ। তাহলে আমরা সেটাই করব। ওকে, তাহলে কি বলতো? অতএব এ বিসি স্কয়ার ইকুয়াল টু কি বলতো? এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এবি স্কয়ার কেন বললাম বলো তো?
কারণ আমরা সূত্রটা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তোমরা এটাকে লম্ব ভাবতে পারো অথবা এটাকেও তোমরা লম্ব ভাবতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যেহেতু আমরা লম্ব ডিসাইড করি কোনো কোণের সাপেক্ষে, তোমরা এই কোণে যদি সাপেক্ষে বিচার করো তাহলে এটা লম্ব হবে, আর এই কোণের সাপেক্ষে বিচার করলে এটা লম্ব হবে। তো তোমরা যে কোনো একটাকে লম্ব ভাবতে পারো। তাহলে কি বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস কি এসি স্কয়ার। তাহলে এবি স্কয়ার কত আছে 4, মানে কি 4 তার স্কয়ার হবে, তাই না, প্লাস রয়েছে প্লাস এসি, তাহলে এসি কত রয়েছে 3, তাহলে 3 তার স্কয়ার, তাহলে কত হলো 4 ছেড়ে কত 16 প্লাস 3 তিরকে কত 9, মানে কত হলো 25 হলো, তাই না। তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু কত 25। তাহলে অতএব কি বলো তো বিসি ইকুয়াল টু রুট তাহলে 25 হবে না, তাই না। যেহেতু এদিকে স্কয়ার রয়েছে ইকুয়াল টু এদিকে আসলে কি রুট হবে, ওই জন্য রুট দিলাম। তাহলে কত 5 হয়, তাহলে 5, তাই না। তাহলে বিসি কত বললো 5, তাহলে এই বিসি দৈর্ঘ্য কত 5, কত হবে সেমি হবে, তাহলে এটার ব্যাস কত 5 সেমি। তাহলে আমি লিখবো অতএব কী লিখবো বলো তো, অতএব ব্যাস, তাই না, অতএব কী বলো তো ব্যাস, বৃত্তের ব্যাস, ব্যাস কী বলো তো বিসি ইকুয়াল টু কত সেমি, তাহলে 5 সেমি হবে, 5 সেমি, তাই না। তাহলে ব্যাসার্ধ, অতএব কী বলতো ব্যাসার্ধ, ব্যাসার্ধ তাহলে কত হবে বৃত্তে ব্যাস, ব্যাসার্ধ কী বলতো ব্যাসের অর্ধেক, তাহলে এটাকে আমি অর্ধেক করে দেবো, মানে কি 5/2, তাহলে 5/2 মানে কত বলতো 2.5 সেমি, তাই না। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত 2.5 সেমি, তাই না। অবশ্যই ইজি, জাস্ট এখানে দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে, তাহলে কি এটা কি অতিভুজ রয়েছে, তাহলে আমরা কি অতিভুজটা বার করব, অতিভুজটা বার করে সেটাকে অর্ধেক যদি করে দিই তাহলে কি এটা ব্যাসার্ধ পেয়ে যাবো আমরা। দেখো তাহলে কত ইজি, তাই না। তাহলে অবশ্যই আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটি রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর 3 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে একটি বৃত্তে দুটি জ্যা পি কিউ এবং পি আর পরস্পর লম্ব, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি হলে জ্যায়ের কিউ আর এর দৈর্ঘ্য কত আমাকে নির্ণয় করতে বলেছে, মানে জ্যা কিউ আর এর দৈর্ঘ্য কত আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো এখানে ফার্স্ট আমাকে দেওয়া রয়েছে কী বলতো এই পি কিউ আর পি আর পরস্পরের উপর লম্ব, লম্ব মানে কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি আছে 90 ডিগ্রি আছে, এটা আমরা জানি। তাহলে আমরা ফার্স্ট ওটা লিখবো কী বলতো পি কিউ, এটা কত নম্বর 3 নম্বর অঙ্ক, হ্যাঁ। তাহলে পি কিউ লম্ব, তাহলে কি পি আর, তাই না। তাহলে পি কিউ লম্ব পি আর উপর, তাহলে অতএব কি বলতো কোণ আর পি কিউ 90 ডিগ্রি, অতএব কি বলতো আর পি কিউ বৃত্তস্থ কোণ, তাই না, বৃত্তস্থ কোণ। তাহলে অতএব কি বলতো এটা যদি বৃত্তস্থ কোণ হয় তাহলে এটা আর কিউ কি হবে ব্যাস হবে, অতএব কি বলতো ব্যাস ইকুয়াল টু কি আর কিউ, তাই না। তাহলে ব্যাস কি হবে আর কিউ হবে। এবার বলা রয়েছে এটা যদি ব্যাস হয় তাহলে আমাকে এখানে বলা রয়েছে ব্যাসার্ধ দৈর্ঘ্য আমাকে দেওয়া রয়েছে এখানে আর সেমি দেওয়া রয়েছে, কত সেমি, অর্থাৎ কি বলতো বৃত্তের ব্যাসার্ধ আর সেমি, অতএব তাহলে কি এটাকে আর কিউ এর মান বার করতে বলেছে না আমাকে, হ্যাঁ এখানে কি বলেছে বলতো কিউ আর এর মান বার করতে বলছে, তাহলে কিউ আর তো ব্যাস, তাহলে এটার ব্যাসার্ধ দেওয়া রয়েছে আর সেমি, তাহলে ব্যাস কি জানি ব্যাস কি বলতো ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আমরা কি লিখতে পারি বলতো অতএব কিউ আর ইকুয়াল টু কি বলতো 2 ইন্টু আর, তাহলে কত হবে 2 আর হবে, এত কি বলতো সেমি, তাই না, এত কি হলো তো সেমি। তাহলে কিউ আর এর দৈর্ঘ্য কত 2 আর সেমি। তাহলে দেখো কত ইজি না,
জাস্ট একদম সেই একদম সিম্পল অঙ্ক। ওকে, জাস্ট তোমরা সিম্পলভাবে ভাববে, যেহেতু এ দুটো পরস্পর লম্ব তাহলে এটা 90 ডিগ্রি, যেহেতু এটা 90 ডিগ্রিও হবে তখনই কী বলতো এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে, অর্ধবৃত্তস্থ এটা যদি কোণ হয় তাহলে এটা কী বলতো ব্যাস হবে। আর কিউ এটা যদি ব্যাস হয় তাহলে আমার এখানে বলে দেওয়া রয়েছে এতটুকু অংশের দৈর্ঘ্য আর সেমি, তাহলে সম্পূর্ণটা কত হবে 2r হবে, তাহলে এটাও কত আর হবে, তাহলে কি এটা ব্যাস হলো, তাহলে ব্যাস কত 2r সেমি, তাই না? দেখো তাহলে কত হয়েছে। তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে অর্থাৎ যেটা 4 নম্বর অঙ্ক রয়েছে সেটা করে নেব। এখানে 4 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে এ ও বি বৃত্তের একটি ব্যাস বলেছে এবং সি বৃত্তের উপর একটি বিন্দু, কোণ ও বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে কোণ ও সি এ এর মান কত আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে স্টুডেন্টস এটা কিন্তু আমি একটা বৃত্ত এঁকে রেখেছি, তাহলে এখানে আমাকে বলেছে এ ও বি বৃত্তের ব্যাস, তাহলে আমি এটা নাম দিলাম এ, এখানে তাহলে বৃত্তের তাহলে এটা কেন্দ্র হবে, তাহলে এটা ও, এটা কি বলতো বি, তাহলে এ ও বি বৃত্তের ব্যাসগুলো। এবার কি বলেছে বলতো সি বৃত্তের উপর উপস্থিত যে কোনো একটি বিন্দু এবং এখানে বলা রয়েছে কোণ ও বি সি 60 ডিগ্রি বলেছে, তাহলে এটা ও হবে, এটা বি, আর একটা কি আমি সি পয়েন্ট নিতে হবে যেটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কী বলতো আমি এখান থেকে নিলাম, দেখো এই পয়েন্টটার নাম দিলাম সি, তাহলে দেখো ও বি সি কত ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি, তাই না? এটা এখানে বলা রয়েছে। তারপর এখানে বলা রয়েছে কোণ ও সি এ এর মান নির্ণয় করো, কোণ ও সি এ মানে কি এরকম হবে তাহলে, তাই না? তাহলে কোণ কি বলতো ও সি এ, তাহলে এই কোণটার মান কত আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে কীভাবে বার করবো বলো তো, দেখো ভালো করে, তাহলে দেখো এ ও বি বৃত্তের কি এটা ব্যাস, তাহলে ফার্স্ট মানে এটা লিখবো কি বলতো এ ও বি বৃত্তের ব্যাস, তাই না? এ ও বি বৃত্তের কি বলতো ব্যাস। দেখো এবার এ ও বি বৃত্তের ব্যাসগুলো, এবার কোণ ও বি সি কত ডিগ্রি দেওয়া রয়েছে, ও বি সি ইকুয়াল টু কত ডিগ্রি 60 ডিগ্রি, তাই না? এটা তো 60 দেওয়া রয়েছে। দেখো এবার দেখো তো এটা একটা ত্রিভুজ না, ও বি সি এটা তো একটা ত্রিভুজ, এখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ না, তাহলে এটা কি ত্রিভুজ হবে দেখো তো, তাহলে অতএব ত্রিভুজ ও বি সি, ও বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি কি বলতো সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজ কেন বলতো সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো ও বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ না কেন, দেখো এটাই এখান থেকে কি বলতো এটা ব্যাসার্ধ বৃত্তের, এটাও তো এখান থেকে ব্যাসার্ধ এটা বৃত্তের, তাহলে এটা ও বি আর ও সি যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে আমরা জানি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, ওই জন্য আমরা লিখলাম ত্রিভুজ ও বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু ও সি ইকুয়াল টু ও বি, ও সি ইকুয়াল টু কী বলতো ও বি, কেন ও সি ও বি, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো এবার কি বলতো যেহেতু এই বাহুটা আর এই বাহুটা কি বলতো সমান, তাহলে এই বাহুটার বিপরীত কোণ যদি এটা হয় তাহলে এই বাহুটার বিপরীত কোণ কোনটা এটা হবে, তাহলে এই বাহু এই কোণটা আর এই কোণটা তাহলে কি দুটো সমান হবে, তাই আমি লিখতে পারি যেহেতু অতএব কি বলতো কোণ ও বি সি, ও বি সি ইকুয়াল টু কোণ ও সি বি অর্থাৎ বি সি ও, তোমরা লিখতে পারো ওটা বি সি ও, যেহেতু কি বলতো ও বি ইকুয়াল টু ও সি, ও বি ইকুয়াল টু ও সি, তাই না? যেহেতু কি বলতো ও বি ইকুয়াল টু ও সি, কারণ এই বাহুটার বিপরীত কোণ এটা আর এই বাহুটার বিপরীত কোণ এটা, তাহলে কি দুটা কোণে সমান হবে, তাই না? তাহলে ওই জন্য কি বলতো এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে আমার এখানে বলা রয়েছে ও বি সি 60 ডিগ্রি বলা রয়েছে, তাহলে কি বলতো বি সি ও তাহলে কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে, এই কোণটাও তাহলে 60 ডিগ্রি হবে, তাই লিখতে পারি অতএব কি বলতো কোণ বি সি ও ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার দেখো ভালো করে
এটা যদি একটাতে বৃত্তের কী বলতো, এটা বৃত্তের ব্যাস না, এটা যদি বৃত্তের যদি ব্যাস হয় তাহলে এই কোণটা কী বলতো, দেখো তো অর্ধবৃত্তস্থ কোণ না। আর এই কোণটা সম্পূর্ণটা অর্ধবৃত্তস্থ যে কোণ হয় তাহলে এই সম্পূর্ণ কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাই আমি কী লিখতে পারি বলতো, আবার ঠিক আছে, আবার কোণ ACB অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, তাই না? তাহলে অতএব কী বলতো, কোণ ACB ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই না? এটা যদি একটা অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে কি ACB কত ডিগ্রি, 90 ডিগ্রি। আমাকে কোন কোণটা বার করতে বলেছে, এই কোণটা। তাহলে আমি 90 ডিগ্রির থেকে যদি এই 60 ডিগ্রি কোণটা যদি বাদ দিই তাহলে কি এতটুকু কোণ পেয়ে যাবো। তাহলে আমি লিখবো, তাহলে অতএব কী বলতো, কোণ কী বার করতে বলেছে এখানে বলেছে OCA, অতএব কী বলতো OCA, অতএব কোণ OCA ইকুয়াল টু তাহলে কী হবে, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে কত বলতো, 30 ডিগ্রি। এটা কী বলতো আনসার। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটি রয়েছে 5 নম্বর যে দাগের অঙ্কটি, সেটাও করে নেবো।